আসসালামু আলাইকুম প্রাণের ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী আজকে আমি যে ভিডিওটি তৈরি করব সেটি হচ্ছে পোর্টফোলিও তৈরির ভিডিও। কারণ এই পোর্টফোলিও তৈরি করা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি মার্কেট প্লেসের বাইরে যেখানেই কাজ করতে যাই না কেন, আমাদের পোর্টফোলিওগুলো বায়ারের কাছে বা ক্লায়েন্টের কাছে শো করতে হয়। আর এগুলো শো না করলে আমাদের কাজ পাওয়ার চান্সগুলো কমে যায়। অনেক বায়ার বা ক্লায়েন্ট তারা রিকোয়ারমেন্টস দিয়ে থাকে যে আপনাদের পোর্টফোলিওগুলো আপনারা শো করুন জব অ্যাপ্লাই করার ক্ষেত্রে, এবং তারা যদি নাও চায়, আমরা যদি পোর্টফোলিওগুলো আমাদের শেয়ার করি এবং আমাদের পূর্ববর্তী যে প্রিভিয়াস যে কাজগুলো আছে সেগুলো দেখে ক্লায়েন্টরা কিন্তু ইমপ্রেসড হতে পারে এবং আমাদের কাজ পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের পোর্টফোলিও তৈরি করা জরুরি এবং আমাদের প্রফেশনাল মানের পোর্টফোলিও তৈরি করতে হবে। আর আমি কয়েকটি মাধ্যমে আপনাদের পোর্টফোলিও তৈরি করার অপশনগুলো দেখাবো। প্রথমে আজকে আমি দেখাবো বিহান্সে কীভাবে পোর্টফোলিও তৈরি করতে হয়, তারপরে দেখাবো ড্রিবলে, তারপরে পার্সোনাল ওয়েবসাইটে এবং পার্সোনালভাবে কীভাবে ফ্রি ওয়েতে আপনারা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারবেন সেই বিষয়ে আমি বিস্তারিত আপনাদের দেখাবো। তো আমরা আজকে দেখি বিহান্সে কীভাবে পোর্টফোলিও তৈরি করতে হয়। তার আগে প্রাণের ভাই বোনেরা, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, চ্যানেলটি গ্রো করার স্বার্থে এবং নতুন নতুন টিপস ও ট্রিক্স পাওয়ার স্বার্থে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা সহজেই পেয়ে যান। তো চলে যাই আমরা আমাদের আজকের মূল আলোচনায়। আর সেটি হচ্ছে আমরা আজকে বিএনসে পোর্টফোলিও তৈরি করব এবং আমরা এখন ব্রাউজারে আছি। এখানে যদি আমরা বিহ্যান্স লিখে দিয়ে সার্চ দিয়ে দেই, তো প্রথমেই চলে আসবে behance.net-এর এই ওয়েবসাইটটি। আমরা সেখান থেকে ক্লিক করে তাদের ওয়েবসাইটে চলে যাব এবং আমরা এখানে সাইন আপ করব। তো সাইন আপ করতে আমাদের একটি ইমেল প্রয়োজন হবে, আর আমরা এই ইমেলটি আগে থেকেই ক্রিয়েট করে রাখবো কিংবা ব্রাউজারে লগ ইন করে রাখবো। তো সাইন আপে আমরা ক্লিক করার পরে তারা তাদের ইন্টারফেসে নিয়ে যাবে সাইন আপ করার জন্য। আর এখানে বলবে আমাদের ইমেল দিয়ে সাইন আপ করতে, তো আমরা এই ইমেলটা দিয়ে সাইন আপ করি। আমরা কন্টিনিউ করার পরে এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। আমরা এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেই, তারপর আমরা কন্টিনিউ করি এবং এখানে আমাদের নেম চাবে, ফার্স্ট নেম। তো আমরা আজকে ফ্রিল্যান্সিং স্কুল বিডির একটি পোর্টফোলিও তৈরি করব। তো আমরা নাম দিয়ে দিলাম ফ্রিল্যান্সিং স্কুল বিডি। আমাদের জন্ম তারিখ দিয়ে দেই, জন্ম তারিখ আপনাদের যার যেটা সেটা দিয়ে দেবেন। তো আমি একটি জন্ম তারিখ দিয়ে দিলাম এবং এইখানে যে টিক মার্কটি আছে এটা আমি ক্লিক করে দিলাম, যাতে পরবর্তী যে নোটিফিকেশন বা কোনো প্রয়োজনে তারা আমার ইমেল করবে, এই জন্য এটিকে টিক চিহ্ন দিয়ে রাখতে হবে। তারপর ডানে আমরা ক্লিক করলাম। ডান করার পরে এটি অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে, একটু ওয়েট করেন, অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে এবং আমরা ফাইনালি তাদের পরবর্তী ইন্টারফেসে আসি এবং তারা বিহান্সে আমরা এখানে অলরেডি চলে এসেছি এবং তারা আমাদের ওয়েলকাম জানাচ্ছেন যে আমাদের একটি পোর্টফোলিও অ্যাকাউন্ট তারা ক্রিয়েট করে দিয়েছেন। তো এখান থেকে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, যার যার ক্যাটাগরি অনুযায়ী। আমরা যদি গ্রাফিক ডিজাইন করি গ্রাফিক ডিজাইন, ফটোগ্রাফি করি ফটোগ্রাফি, মোশন, আর্কিটেকচার, প্রোডাক্ট ডিজাইন, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। তো আপনারা আপনাদের প্রফেশন অনুযায়ী ক্যাটাগরিগুলো সিলেক্ট করে নেবেন। তো আমি গ্রাফিক ডিজাইনটি সিলেক্ট করতেছি এবং সি মাই কাস্টম ফিডে ক্লিক করার পরে আমাদের ফিডে নিয়ে যাবে, আমাদের যে অরিজিনাল ফিডটা সেখানে আমাদের ফিডে নিয়ে যাবে। তো এখান থেকে এখন আমাদের এই অ্যাকাউন্টটি সাজাইতে হবে এবং আমরা আমাদের মন মতো আমাদের যত সুন্দর সম্ভব আমাদের এইখানে এই অ্যাকাউন্টগুলো সাজাইতে হবে। কারণ আমি একটি জিনিস বলে রাখি যে আপনারা কিন্তু বিহান্স থেকেও কাজ পেতে পারেন এবং বিহান্সেও অনেক ক্লায়েন্ট হায়ার করে থাকে। এখানে যদি প্রফেশনাল মানের আপনারা পোর্টফোলিও তৈরি না করেন, তো এখানে কেন আপনারা মার্কেট প্লেসের বাইরে যেখানেই আপনারা অ্যাপ্লাই করতে যান না কেন, আপনাদের কাজ পেতে সমস্যা হবে। অতএব গুড লুকিং এবং প্রফেশনাল যেগুলো দেখে আই ক্যাচিং কিছু ডিজাইন দিয়ে পোর্টফোলিওটি সাজাবেন এবং প্রোফাইল পিকচার, ব্যানার সবগুলোই আপনারা এখানে সুন্দরভাবে করবেন, যাতে আপনাদের প্রোফাইল দেখেই ক্লায়েন্টরা
পছন্দ করে এবং ইমপ্রেসড হয়ে আপনাদেরকে প্রজেক্ট দিয়ে দেয় এবং বা আপনাদের জবগুলো দিয়ে দেয়। তো এখানে অনেকগুলো চেকলিস্ট আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের একটি প্রোফাইল ইউআরএল আমরা ক্লেম করতে পারি, আমাদের প্রোফাইল ফটো এখানে অ্যাড করতে হবে, আমাদের অ্যাভেলেবিলিটি, ক্রিয়েট ইউর ফার্স্ট প্রজেক্ট, এই অপশনগুলো আমাদের ক্রিয়েট করতে হবে। তো আমরা যদি প্রথমে চলে যাই যে আমরা আমাদের একটি প্রোফাইল ফটো দিয়ে দিই আগে, প্রোফাইল ফটোটা আমাদের জরুরি। তো আমরা একটি প্রোফাইল ফটো নিয়ে নেই। তো আমরা এখানে আমাদের লোগোটি বা আপনাদের ছবি আপনারা দেবেন, আমি এখানে আমার লোগোটি দিচ্ছি। আপনারা লোগো দিতে পারেন, আপনাদের যদি এজেন্সি হয়ে থাকে তো লোগো দিয়ে দিতে পারেন। তারপর আমরা এখানে ক্রপ অ্যান্ড সেভ করে দিলাম সাইজ মতো করে নিয়ে। তারপরে এটা আমাদের টিক হয়ে গেল। তারপরে আমাদের ক্লেম ইউর প্রোফাইল ইউআরএল। তো এখানে আমাদের বলতেছে যে বিএনসের যে প্রোফাইল ইউআরএলটা এখানে আপনারা মন মতো দিতে পারবেন, এটা অ্যাভেলেবেল আছে, এই জন্য এখানে বিয়ান্স আপনাদেরকে বা আমাদেরকে সাজেস্ট করতেছে। তো আমরা এখানে আমাদের পুরো কিওয়ার্ডটা দিয়ে দেখি, ওটা অলরেডি এক্সিট স্কুল 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 বিডি, হ্যাঁ এটা অ্যাভেলেবেল আছে, না হলে সেভ অপশনটি আসতো না। তো আমরা এটাই পেয়েছি, ফ্রিল্যান্সিং স্কুল বিডি। তো আমরা ইউআরএলটি ক্লেম করে নেই। তো এই ইউআরএলটি ক্লেম করার পরে এই ইউআরএলটি কিন্তু আর কেউ নিতে পারবে না, আপনার যে ইউজার নেমটি। তো এটা আমাদের ইউআরএলটি ক্লেম হয়ে গেল। থার্ড যে অপশনটি আছে আমাদের অ্যাভেলেবিলিটি, আমরা অবশ্যই এখানে ফুল টাইম জব দিতে পারি কিংবা আপনাদের চয়েস মতো ফ্রিল্যান্স প্রজেক্ট কমিশন। তো এখানে আমি ফুল টাইমটাই দিচ্ছি। আই অ্যাম উইলিং টু রিলোকেটেড, আই অ্যাম লুকিং ফর রিমোট অপরচুনিটিস। তো এই দুটি অপশন অবশ্যই আপনারা বুঝবেন যে এখানে আমাদের যদি কেউ হায়ার করে তাদের দেশে নিয়ে যেতে চায় বা লোকেশন আমাদের চেঞ্জ করতে হয়, আমাদের সেক্ষেত্রে রাজি আছে কি না, এই জন্য এটাই আমরা ক্লিক করতে পারি। আর এটা হচ্ছে আই অ্যাম লুকিং ফর রিমোট অপরচুনিটিস, আমি বাসা থেকে করব এরকম, বা আমি যেখানে আছি সেখান থেকে করব এরকম অপরচুনিটিসগুলো আমরা খুঁজতেছি, সেটি আমি ক্লিক করে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নেবেন। আর যে পরের অপশনটা সেটা হচ্ছে এখানে বোঝা যাচ্ছে হায়ার আস, হায়ার মি। হায়ার মি বলতে বোঝা যাচ্ছে আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ফ্রিল্যান্সার। এখন হায়ার আস বলতে বোঝা যাচ্ছে যে এটি একটি এজেন্সি। তো আমি যেহেতু একটি এজেন্সি অ্যাকাউন্ট খুলতেছি, তো এখানে আমি হায়ার আসটাই দিয়ে দেব। তারপর এখানে আমি ডান করব। তো আপনারা পার্সোনালি যারা করবেন তারা আপনারা কি করবেন, আপনাদের হায়ার মি করে দিতে পারেন। তারপরে আমরা এখানে একটি ব্যানার অ্যাড করব, অবশ্যই আমাদের একটি ভালো ব্যানার অ্যাড করতে হবে। তো এখানে ব্যানার অ্যাড করার ক্ষেত্রে তারা যে ডেমিনেশনসগুলো দিয়ে দিছে সেগুলো ফলো করতে হবে। 3200 পিক্সেলস ইকুয়াল টু 410 পিক্সেল, তার মানে আপনাদের ল্যান্ডস্কেপে হবে 3200 আর পোর্ট্রেটে হবে আপনার 410। তো আমার তো এই আকারের পোর্টফোলিও ইমেজটি তৈরি করে নেই, তো আমরা এটা একটু ট্রাই করে দেখি এটি হয় কি না। তো ওই আকারের হলে ভালো হবে, ফিট হবে। তো আমি আসলে আপনাদের দেখানোর জন্যই ভিডিওটি তৈরি করতেছি। তো ধরে নিলাম যে এটি আমি এখানে করে দিলাম। তো এখানে আমরা ড্র্যাগ করতে পারি, আমাদের পজিশন মতো বসাতে পারি আমরা। আপনারা এই যে তাদের যে রিকোয়ারমেন্ট, তাদের যে রিকোয়ারমেন্ট 3200x410 পিক্সেলস, আপনারা ওই অনুযায়ী একটি ইমেজ তৈরি করে নেবেন, তাহলে এখানে সহজেই এসে ফিট হয়ে যাবে। তো এখানে মোটামুটি আমাদের কাজ শেষ। আমরা এখন ডান করে দেই। ডান করে দেওয়ার পরে আমরা আমাদের এখানে প্রোফাইলটির যে কাজগুলো আছে সেগুলো আপাতত শেষ। তো পরবর্তী যে অপশনটি থাকতেছে সেটি হচ্ছে আমরা আমাদের প্রজেক্টগুলোকে এখানে শেয়ার করব, এবং এখানে প্রজেক্টগুলোকে শেয়ার করলে সেগুলো এখানে আমাদের পোর্টফোলিও আকারে থেকে যাবে, এবং এই লিঙ্ক এর যে প্রোফাইল লিঙ্কটি আছে সেটি আমরা ক্লায়েন্টকে শেয়ার করব। আমরা এখানে বলা হচ্ছে যে ভেরিফাই ইউর ইমেল, আসলে আমাদের ইমেলটি এখনো ভেরিফাই করা হয়নি, আমাদের ইমেলটি ভেরিফাই করা উচিত। ইমেলটি ভেরিফাই না করলে তারা অবশ্যই আমাদের শেয়ার করতে দেবে না কোনো কাজ। তো আমরা ইমেলটি ভেরিফাই করে নেই। বিহান্স থেকে একটি ইমেল চলে এসেছে, আমরা ইমেলটিকে ভেরিফাই করে আমরা পরবর্তী কাজগুলো করব। তো এখানে আমাদের এখন ইমেল ভেরিফাই করতে হবে। কোথায় চলে যাচ্ছে ইমেল, ওয়েলকাম টু স্টার্ট এক্সপ্লোরিং, তারপর কি অ্যাড ইউর ওয়ার্ক, ক্রিয়েট ইউর ওয়েবসাইট। তা দেখি আমাদের ইমেল কনফার্ম করার জন্য এইখানে আছে ইমেলের কনফার্মেশন। তো আমরা ক্লিক টু ভেরিফাই,
ইমেল। তো ইমেলটি এখন আমরা কনফার্ম করতে যাচ্ছি। তো এখানে ক্লিক করার মাধ্যমে আমাদের ইমেলটি কনফার্ম হয়ে গেল এবং আমরা ফাইনালি আবার এই কন্টিনিউ টু এডিটরে চলে যাই। আমাদের যেহেতু ইমেলটি কনফার্ম করা হয়েছে, আমরা এখন যে ইন্টারফেসে আসি, যে পেজটিতে আসি, এখানে আমাদের পোর্টফোলিও তৈরি করতে হবে। এখানে সব অপশন দেয়া আছে, আপনারা সুন্দরভাবে ওয়েবসাইট আপনারা পোর্টফোলিওগুলো এখানে তৈরি করতে পারবেন। আমি একটি তৈরি করে আপনাদের দেখাচ্ছি। তো আমরা যদি এখানে ইমেজ এখানে নিয়ে যেতে যাই, ধরেন যে আমরা এই ইমেজটি দিয়ে আমরা পোর্টফোলিওটি তৈরি করি। তো ইমেজটি চলে এলো, এখানে ইমেজটি লোড হচ্ছে হোক। আর তারপরে আমাদের টেক্সট, তো আমরা এখানে টেক্সট দিতে পারি। এটা আমাদের যে আপনারা যদি টি শার্ট ডিজাইন বা যে কোনো লোগো ডিজাইন, বিজনেস ডিজাইন, আমরা এখানে প্রজেক্টটি লিখে দেবেন। তো আমরা এখানে লিখে দিচ্ছি অ্যাডমিশন ডিজাইন। তারপরে আমরা যদি ফটো গ্রিড করতে চাই, যে আমরা যদি একসঙ্গে এখানে অনেকগুলো ফটো দিতে চাই, সেটাও সম্ভব। এখানে আমরা গ্রিড করতে পারি পরবর্তী ইমেজগুলো যদি আমরা এখানে দিয়ে দেই। তো আমরা এখানে ফটোগুলো গ্রিড করতে পারবো। তারপর যদি আমরা আরও ফটো দিয়ে দেই, ফটোগুলো আমাদের কোলাজ আকারে শো করবে। আমরা এখানে এই ফটোটিরও একটি টাইটেল দিতে পারি। তারপর আমরা আরেকটি ফটো এখানে দিতে পারি। এভাবে আমরা আমাদের ইচ্ছে মতো সাজায় নিব। সাজায় নেওয়ার পরে আমরা এখানে ভিডিও দিতে পারবো, আমরা এখানে এনএফটি দিতে পারবো, আমরা লাইটরুম থেকে ইমেজ দিতে পারবো, 3D সব কিছুই এখানে করা সম্ভব। এখানে তারপর স্টাইলস আছে, স্টাইলস আমরা দিতে পারি। আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করতে পারি। তারপর আমাদের এখানে যে আরও স্টাইলসের অপশন, এখানে আমরা স্পেসিং, কন্টেন্ট যে স্পেসিংগুলো থাকে সেটা বাড়ানো কমানো করতে পারি। তারপর আমরা এখানে আমাদের কোনো ফাইল থাকে, যদি আমাদের কোনো ফাইল আমরা দিতে চাই, যদি কোনো লিঙ্ক দিতে চাই, সেখানে আমরা এখান থেকে আমরা ফাইলগুলো অ্যাড করতে পারি। আমরা যদি কোনো র ফাইল কিংবা আমাদের সোর্স ফাইল এখানে দিতে চাই, তো আমরা এখানে শো করতে পারি, বা ফন্টগুলো এখানে শেয়ার করতে পারি, বা গুগল ড্রাইভের লিঙ্ক যেখান থেকে সোর্স ফাইল পাওয়া যাবে, যে কোনো লিঙ্ক আমরা এখানে ব্যবহার করতে পারি। আপনারা প্রয়োজন অনুযায়ী দিয়ে দেবেন। তো তারপরে আমাদের এই পোর্টফোলিওটি কাজ শেষ। তো আমরা এখানে যদি সেভ অ্যাজ ড্রাফট করে রাখতে পারি, আবার কন্টিনিউ করতে পারি। রাখার পরে এখানে আমাদের প্রজেক্ট টাইটেল দিতে হবে, এটা কি প্রজেক্ট। তো আমরা এখানে দেই এডমিশন ডিজাইন প্রজেক্ট। তো তারপরে প্রজেক্ট ট্যাগ আমরা দিব টেক্সট ভিক্টর, অ্যাডোবি ইলাস্ট্রেটর, গ্রাফিক্স ব্র্যান্ড ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন। তো এখানে সব কিছুই আছে, যেহেতু লোগো টোগো সব আমরা এগুলো মার্কেটিং, অ্যাডভার্টাইজিং ডিজাইন, এগুলো ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, এগুলো আমরা আমাদের মন মতো দিয়ে দেবো। টাইপোগ্রাফি ডিজাইনটির ভিতরে সবগুলোই করা আছে। আইডেন্টিটি, পোস্টারও ধরা যায় এটাকে। তো আমরা এগুলো দিয়ে দেব। তারপর আমাদের বলা আছে যে হাউ উড ইউ ক্যাটাগরিজ দিস প্রজেক্ট। তো আমরা গ্রাফিক্স ডিজাইন, ইলাস্ট্রেশন, তারপর আপনাদের অ্যাডভার্টাইজিং, প্রোডাক্ট ডিজাইন, এগুলো আমরা দিতে পারি। আপ টু 3 তারা দিতে বলতেছে। তো Behance ভিজিবিলিটি আমরা এখানে প্রাইভেট তো অবশ্যই করব না, এভরিওয়ান করব, কারণ এখানে আমাদের অন্যান্য যারা এখানে Behance প্রোফাইলধারী আছে কিংবা যারা ক্লায়েন্ট আছে, তারা আমাদের এই ডিজাইনগুলো দেখবে এবং তারা লাইক ফলো করবে আমাদের। তো এখানে যদি আমাদের এগুলো অ্যাডাল্ট কন্টেন্ট হয়ে থাকে, তো আমাদের এগুলো এখানে টিক মার্ক দিতে হবে। তো আমাদের তো এগুলো অ্যাডাল্ট কন্টেন্ট না। তারপর আমরা এখানে পাবলিশে যদি ক্লিক করি, আমাদের প্রজেক্টটি পাবলিশ হয়ে যাবে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্টটি পাবলিশড হয়ে গেছে এবং প্রজেক্টটির যে ইমেজগুলো আমরা দিয়েছি সেগুলো এখানে চলে এসেছে। তো বুল্ড এ কাস্টম পোর্টফোলিও ওয়েবসাইট ইন মিনিটস উইথ ইয়ার Behance প্রজেক্ট।
তো আমরা ওয়েবসাইট করতে এখন যাব না, এটা অন্য বিষয় আরও। তো এখন আমরা আমাদের পোর্টফোলিওগুলো সাজাবো। এখানে আমাদের যে এখানে যে গ্যালারির যে লিঙ্কটি সেটি আমাদের দিয়ে দিয়েছে। আমরা এখান থেকে ক্লিক করে লিঙ্কটি সংগ্রহ করে রাখতে পারি ক্লায়েন্টকে শেয়ার করার জন্য। আমরা ফেসবুকে ডিরেক্টলি শেয়ার করতে পারি, আমাদের লিঙ্কডইনে ডিরেক্টলি শেয়ার করতে পারি। ক্লিক করলেই চলে যাবে আমাদের ফেসবুক কিংবা লিঙ্কডইনে। আমাদের পিন্টারেস্ট, টুইটার, আমরা এই 4 জায়গায় শেয়ার করতে পারি। তো এভাবেই আপনারা ডিজাইনগুলো একের পর এক আপলোড করতে থাকবেন। বাইরের ক্লায়েন্টের কাছে পোর্টফোলিও শো করার আগে অবশ্যই কিছু ডিজাইন এখানে আপলোড করে রাখবেন। তাতে করে বিহেন্সে আপনাদের ফলোয়ার এবং লাইকের সংখ্যা বেড়ে যাবে এবং ধীরে ধীরে যখন আপনারা পোর্টফোলিওটিকে আরও সমৃদ্ধ করবেন, তখন যত বেশি ডিজাইন রাখবেন তখন ক্লায়েন্ট তত বেশি আপনার প্রতি ইমপ্রেসড হবে এবং আপনার জব পাওয়ার সম্ভাবনা ততই বেড়ে যাবে। তো তারপর আপনারা ডিজাইনগুলো আপলোড দেওয়ার পরে আপনারা আপনাদের যে প্রোফাইল লিঙ্কটি আছে সেই লিঙ্কটি আপনারা বায়ারের কাছে শো করবেন বা সেন্ড করবেন। তো এই লিঙ্কটি ধরে তারা আপনার প্রোফাইলে চলে আসবে এবং সবগুলো ডিজাইন তারা দেখতে পাবে। তো এভাবে একটি সুন্দরভাবে আপনারা প্রফেশনালি আপনারা একটি পোর্টফোলিও তৈরি করে নেবেন ক্লায়েন্টদের শো করার জন্য। কারণ এই পোর্টফোলিওগুলো আপনারা যদি তৈরি না করেন আপনাদের কাজ পাওয়ার চান্স খুবই কম। কারণ আপনিও একজনের কাছে কাজ করে নিতে গেলে তার যাচাই বাছাই করে অবশ্যই করবেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফ্রিল্যান্সিং স্কুল বিডির পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।